কতটা আধুনিক এখানকার মেডিসিন, কারণ এখনো হয়তো কিঞ্চিত শতাংশ মানুষ রয়েছেন যারা ভাবেন আয়ুর্বেদ মানে হয়তো সেটা অনেকটা স্লো কাজ করবে আপনার জন্য, কিন্তু বর্তমানে সেই কথাটা কি সত্যি প্রযোজ্য? অপারেশন করতে বললে অপারেশন করতেই হবে, ডাক্তারবাবুদের কথা অমান্য করা যাবে না। একদম ঠিক কথা, ডাক্তারবাবুদের কথা অমান্য করা উচিত নয়, কিন্তু এনবিপি চিকিৎসকরা বলছেন অপারেশন ছাড়া ভালো করা সম্ভব। শুধু মুখের কথা নয়, তিনি বা তারা প্রমাণ করে এটা দেখিয়ে দিয়েছে বারংবার, তাই কনফিডেন্সটা এখন অনেক বেশি। আরও একটা উন্নত মানের পরিষেবা যেটা একদম মডার্ন ট্রিটমেন্টে আপনারা পান না, সেটা হচ্ছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। শুধুমাত্র কিন্তু থাকে আয়ুর্বেদে, আর শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে এমন এক পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে যেটা বোধহয় ভারতবর্ষের অন্য কোথাও খুঁজলেও আপনি কিন্তু পাবেন না। আজকেও আপনাদের জন্য একেবারে পরিষ্কার স্বচ্ছ কিছু আলোচনা হবে, আপনারা আপনাদের সমস্যা নিয়েও পরিষ্কারভাবে কিন্তু আলোচনা করতে পারেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং আপনারা তো জানেন বর্তমানে হু হু করে বাড়ছে সুগার, ডায়াবেটিস বা সাইলেন্ট কিলারের মতন সমস্যা, এবং আপনারা জানেন এই সমস্যা সবার আগে এফেক্ট করে আপনার কিডনিতে। তাছাড়াও কিডনি আরও কিছু সমস্যা কিন্তু থাকে যাতেও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সেরকম একটি সমস্যা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। কি এই ডিজিজ, এটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের অনুরোধে ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রাখবো। আরেকবার শুনবো সিকেডির বিষয়টা নিয়ে। দেখুন, সিকেডি নিয়ে যাদের কিডনির সমস্যা আছে তারা প্রথম এটা জেনে নিন কি আজকে হুট করেই তো আপনি জানতে পারবেন না কি আপনি কিডনির সমস্যা নিয়ে ভুগছেন। কিছু সিমটমসগুলো থাকে যে কারণের জন্য আমরা বুঝতে পারি কি আমরা কিডনির সমস্যা নিয়ে আক্রান্ত রয়েছি। যেরকম পা ফুলে যাওয়া, বা যেই হিসাবে আমরা যে জল খাচ্ছি সেই হিসাবে কিন্তু ইউরিনটা বেরোচ্ছে না, মুখগুলো ফুলে যাওয়া, আবার অনেক রকম আপনার শরীরের মধ্যে শ্বাসকষ্ট হওয়া, এটাও একটা কারণটা হচ্ছে কি না হেমোগ্লোবিনটা পড়ে যায়। তো দেখুন, আপনি কি করে বিস্তারভাবে জানবেন কি আপনার কিডনির সমস্যা নিয়ে আপনি আক্রান্ত আছেন? একটা ব্লাড রিপোর্ট হয় যেটা হচ্ছে ইউরিয়া আর ক্রিয়েটিনিন, এই দুটো রিপোর্টটা আপনি করতে পারেন, যেখানে আপনি দেখতে পাবেন কি ইউরিয়া আপনার বাড়ছে আর ক্রিয়েটিনিনটা আপনার বাড়ছে। তো এর মধ্যে কী হয় কি রক্ত জল হয়ে যায়, তার মধ্যে আপনার হেমোগ্লোবিনটা কমতে থাকে। তো এর মধ্যে উচিত কি আছে, কেন এই কথাটা উঠে কি এনবিপিতে আসলে রোগটা নির্মূল হয়? কারণটা হয় কি আমরা রুটে জেনে যাই, কজটা জেনে আপনার চিকিৎসা করা হয়, যে কারণের জন্যে আপনার সমস্যাগুলো সমাধান হয়। কারণটা হচ্ছে দেখুন, আজকে যে কিডনির সমস্যা, এই কিডনির সমস্যার জন্যে ডায়ালিসিস ইউনিট আজকে যেই হিসাবে আগে ছিল সেই তুলনায় যদি দেখা যায় এখন কিন্তু বলতে পারেন পাড়াতে কিন্তু যত নার্সিংহোম বা হসপিটাল আছে সেখানে কিন্তু ডায়ালিসিস ইউনিট বসিয়ে দিয়েছে। তার একটা ভালো একটা ব্যবসা, মানে বলতে পারেন কি পেশেন্টকে যখন ডায়ালিসিস চালু হয়ে যায় সেটা তো বন্ধ করা যায় না। আর আজকে যদি 5টা 10টা করে পেশেন্ট যদি একদিন ছাড়া আসছে, তাদের ভাবছেন কত টাকা বিজনেসে রোজগার হয়ে গেছে। কিন্তু এখানে রোজগার থেকে বড় জিনিস একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানুষের একটা বিবেক, মানবতা বলে একটা জিনিস রয়েছে, যেখানে পেশেন্টকে ক্ষতি না হোক। আয়ুর্বেদ সবসময় কী করে, আয়ুর্বেদ সবসময় এই কাজটা তৈরি করে কি মানুষের কোনো ক্ষতি না হোক। আয়ুর্বেদ কেন মানুষ আসছে? সাইড ইফেক্ট থেকে বাঁচার জন্যে, আমার শরীরের মধ্যে ক্ষতি না, আমার রোগটা যাতে নির্মূল হয়। তো এই সমস্যার মধ্যে আমি আপনাকে একটাই কথা বলবো, আগে আপনি কজটাই জানুন কি আমার এই সমস্যাটা হচ্ছে কেন আমি ডায়ালিসিস করাবো, বা কেন আমার ক্রিয়েটিনিনটা বাড়ছে, সেটা জেনে যদি আজকে চিকিৎসা করি তো আগামী দিন আমাদের ডায়ালিসিস ইউনিট থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর তাছাড়া যে কষ্ট হয় সেই কষ্ট থেকেও আমরা বাঁচতে পারবো। একদম ঠিক, বাঁচার উপায়টা আজকে আপনাদের জন্য খুঁজে বের করার প্রচেষ্টা কিন্তু করব ডাক্তারবাবুর হাত ধরে। তবে এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাম। কে বলছেন? আমি সুমিত দাস বলছিলাম। কোথা থেকে বলছেন সুমিত বাবু? আমি গিরিশ পার্ক থেকে বলছিলাম। গিরিশ পার্ক থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে মুখে সেতি হয়েছে খুব। মুখে সেতির সমস্যা কত বছর ধরে? এটা মানে ইদানিং দেখতে পাচ্ছি 2-3 জায়গায় হয়ে যায় ছোট ছোট। আচ্ছা, এখন কোনো ট্রিটমেন্ট করছেন কি আপনি? না 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 না। আচ্ছা, যদি আপনি ট্রিটমেন্ট করছেন না তাহলে আপনাকে আমি একটা কথা বলে দিই। প্রথম যেটা বলুন কি আপনি মাছের উপরে দুধ খেয়েছিলেন বা দুধের উপরে মাছ খেয়েছিলেন? মাছের উপর দুধ খেয়েছিলাম। বাস এই কারণের জন্যই আপনার এই সমস্যাগুলো এসেছে। তো এখন দয়া করে আপনি কিন্তু এই কাজটা বন্ধ করে দিন, মানে যেদিন আপনি মাছ খাবেন সেদিন আপনি দুধ খাবেন না, বা যেদিন আপনি দুধ খাবেন সেদিন আপনি কিন্তু মাছ খাবেন না। মানে শুধু কি মাছই নাকি আমরা রেড মিট বা অন্য কোনো মিটও খেতে পারবো না? যখন ওনার শরীরের মধ্যে এসে গেছে তো আমি একটাই কথা বলবো কি এখানে আপনি
যদি যেই দিন ভেজ খাওয়া হচ্ছে সেই দিন কিন্তু আপনি দুধ খেতে পারেন, বা যেদিন আপনি ননভেজ খাওয়া হচ্ছে সেই দিন কিন্তু দুধ খাওয়াটা বন্ধ রাখুন। কারণটা হচ্ছে দেখুন, সেতি যে রোগটা, এটা কোনো ছুয়াছুতি রোগ নয়, এটা হচ্ছে মানুষে, উনি বলে দিলেন কি মুখের উপরে হলো। তো দেখুন, মানুষ কিন্তু অন্য চোখে দেখে, সমাজে উঠতে বসতে মানুষ অন্য চোখে দেখে, কিন্তু এটা একটা মাথায় রাখুন, 2-3 ডট হয়েছে, তো এটা কিন্তু বাড়বে, আর বেড়ে গেলে তখন কী হবে, গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। তো এখনই চিকিৎসা করান, চিকিৎসা করে আপনি এই সমস্যা থেকে বার হতে পারবেন। তাছাড়া একটা উপরে জিনিসটা কি আছে, এই জিনিসটা আর বাড়বে না, তার সাথে সাথে এই জিনিসটা নির্মূল হয়ে যাবে, মানে আর এটা ফিরে আসবে না। এটাই হচ্ছে এনবিপি মেন উদ্দেশ্য, যেটা রোগীকে সুস্থ করা। একদম। আর আমি আগেও বলেছি একটা কথা, যে সেটি এমন একটা সমস্যা যেটা আপনার শরীরকে তো খুব একটা ক্লান্ত করে না, কিন্তু আপনার মনকে ভীষণ ক্লান্ত করে দেয়। তো প্লিজ এই রোগের ট্রিটমেন্ট দরকার, এবং ট্রিটমেন্ট স্টার্ট করলে তাড়াতাড়ি কিন্তু রেহাই পাবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ফোন নাম্বার স্ক্রিনে কিন্তু যাচ্ছে, এখনই নোট করুন এবং সেই নাম্বারে ফোন করে নিজের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট সেরে ফেলুন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি মিনু দাস পাল বলছি, হুম, বেহালা থেকে। বেহালা থেকে বলছেন, বলুন কি সমস্যা দিদি ভাই? আমি বলছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো? হ্যাঁ, ডাক্তারবাবু শুনছেন তো, আপনার বয়সটা বলুন, আপনার প্রবলেমটা বলুন। আমার বয়স 48 বছর বয়স। আচ্ছা। আমি আমার দু চোখের ওপরেই সাদা হয়েছে, সাদা সাদা হয়েছে, আর 2-3 বছর হতে গেল। শুধু চোখে ওপরে হয়েছে না আরো কোনো জায়গা হয়েছে? শুধু চোখের ওপরের পাতাটাই ডট 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 হয়েছে, দুটো চোখে। আচ্ছা, সাদা সাদা দাগ হয়েছে না আপনার ওখানে, মানে কিছু মাংসপিণ্ড মতন দেখা যাচ্ছে? একটু মানে দেখা যাচ্ছে না, পাতলা হয়ে আছে, একটু ফোলা। একটু ফোলা আছে। তো কোলেস্ট্রল লেভেলটা আপনি চেক করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কোলেস্ট্রল আছে? নেই বললো তো। আচ্ছা, কোলেস্ট্রল যদি নেই তাহলে সেটি আছে, কারণ কোলেস্ট্রল বেড়ে গেলেও ওই জায়গাটা কিন্তু আপনার হয়ে যায়। তো আপনি যদি কোলেস্ট্রল নেই তাহলে এটা আপনার সেটি প্রথম স্টার্টিং হয়েছে। তো যে কথাটা আমি একটু আগে বললাম সেই কথাটা আপনার উপরে রিপিট হয়। তো আপনি বেহালা পাশে যে আমাদের চেম্বার আছে সেখানে হচ্ছে আপনি আমতলাতেও যেতে পারেন, বা আপনি এখানে শিষ্যমঙ্গল হসপিটালে ঠিক উল্টো দিকে আমাদের নিজস্ব হসপিটাল আছে, সেখানে এসেও দেখাতে পারেন, যেখানে আপনার সুবিধা সেখানে এসে দেখান। কেন কি আগামী দিন এই রোগটা কিন্তু হু করে বাড়ছে, তার পিছনে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদেরকে কীভাবে খেতে হবে, কিভাবে না খেতে হবে, কোন খাবারটা কোন সময় খেতে হবে, এই জ্ঞান না থাকা কারণের জন্যে আজকে সমস্যাগুলো বেশি হচ্ছে। একদম ঠিক কথা। আসলে এখন কি বোধহয় আমরা ভুলেই গেছি যে আচার বিচার বিষয়টা, আচার বিচারের সত্যি কিছু প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে, তবে সেটা সুসংস্কার, কুসংস্কারের ধারপাশ দিয়েও আমরা যাব না। আয়ুর্বেদ কিন্তু মনে করিয়ে দেয় আমাদের প্রাচীন সংস্কৃতিকে, মনে করিয়ে দেয় আমাদের সুবিচারকে, মনে করিয়ে দেয় আমাদের সুসংস্কারকে। আপনি হতেই পারেন মডার্ন বা এই আধুনিকতার ছোঁয়া থাক আপনার চিন্তা ভাবনায়, শুধুমাত্র আপনার পোশাক, আপনার খাবার দাবারে কেন তার ছোঁয়া থাকবে? আয়ুর্বেদ বোধহয় প্রতিনিয়ত, ডাক্তারবাবু যখন আমি দেখেছি চেম্বারে যখন কেউ আসে তখন খুব সুন্দর তাদের কাউন্সেলিং কিন্তু করা হয়, কেমন হবে তাদের জীবনযাত্রা। দেখুন, এটাই তো দরকার আছে না। আজকে যদি মডার্ন মেডিসিনের চিকিৎসাটা ফেলিয়ার হওয়ার কারণটা হচ্ছে এটাই, কি তাদের কাছে সময় নেই কি রোগীর সঙ্গে বসে ফেস টু ফেস চোখ মিলিয়ে কথা বলা। এত পেশেন্ট ভিড় থাকে, তাদের ওর কাছে সময় নেই কেউ চিকিৎসাটা করবে বা তার পেশেন্টকে বোঝাবে। দেখুন, আজকে রুগী আপনার কাছে এসছে, রুগীকে আপনি হয়তো ওষুধ দিয়ে ঠিক করলেন, কিন্তু এই রোগটা তো আবার আসতে পারে। তো পেশেন্টের সঙ্গে কাউন্সিলিং এটা খুব বেশি দরকার রয়েছে। পেশেন্টকে আগে বোঝান কি রোগটা হলো কেন, যাতে ফিরে এই রোগটা না আসে, তাহলে হয়তো সাকসেস ওরাও কিন্তু কোনো জায়গাতে আসতে পারবে। আজকে এই কারণের জন্য দেখুন, আজকে মডার্ন ডাক্তাররাও যারা প্র্যাকটিশনার আছে তারাও কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আর আগামী দিন আমাদের গ্রুপ অফ ডক্টরসরাও বেড়ে গেছে। আগামী দিন আমরা আরও বড় করেও প্ল্যানিং করছি, যেরকম সিকেডি নিয়ে আজকে প্রোগ্রামটা হচ্ছে, কি কিডনির সমস্যা নিয়ে যে ডায়ালিসিস ইউনিটটা যাতে না হয় বা ডায়ালিসিসে আমরা বাঁচতে পারবো। তো তার জন্য কি আছে, কি শুধু আমি সিঙ্গেল মানুষ সব জায়গায় যেতে পারবো না। আজকে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ বলুন, পুরো ভারতবর্ষে বলুন বা বিদেশে বলুন, তো এখানে সব জায়গায় যেতে গেলে আমাদেরকে গ্রুপ অফ ডক্টরসকে তৈরি করা দরকার। সেই কারণের জন্য আগামী দিন আমরা অনেক ডক্টরের সঙ্গেও কিন্তু মিটিং করেছি, আর যেখানে যুক্ত হয়েছে, যে কারণের জন্য আমাদের বাংলাদেশ চেম্বার প্লাস তার সাথে সাথে কিছু আরও চেম্বারগুলো আছে যেখানে চালু হচ্ছে, যেরকম আরামবাগ, হলদিয়া, যেখানে যেখানে আমাদের ধানবাদ, এইসব জায়গায় আমাদের চেম্বার ছিল না, কিন্তু সেই সব চেম্বারও কিন্তু আমাদের চালু হচ্ছে। খুব শীঘ্রই আমরা টিভি পর্দা আপনাদেরকে অ্যানাউন্স করে দেব। তো দেখুন, আজকে সিকেডি নিয়ে যে সমস্যাটা বলছিলাম,
তো দেখুন, আজকে কিডনির সমস্যা দিয়ে বাঁচতে গেলে প্রথম আপনি এটা জানুন কি কিডনি কাজ কি, একদম কিডনি ডাক্তারবাবু। দেখতে কেমন হয়। আমরা ঠিক এই প্রসঙ্গে আবারও আসবো। কিডনি নিয়ে আলোচনা, একটু গুরুত্বপূর্ণ আলোচনা। আর ঘরে ঘরে সুগার বা ডায়াবেটিসের সমস্যা, সচেতন আছেন তো আপনি যে আপনারও কিন্তু আসতে পারে এই কিডনির প্রবলেম। তাই শুনুন প্রত্যেকটা কথা ডাক্তারবাবু। তবে তার আগে একটু চট করে দেখে নিই কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি মেচেরা থেকে বলছিলাম। হ্যাঁ বলো, বয়সটা একটু বলো আর সমস্যাটা বলো। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 22 বছর। আর সমস্যা হচ্ছে যে শীত গ্রীষ্ম বর্ষা আমার সব সময় না গলা সকালবেলা উঠলেই আর কি খুব জ্বালা করে, আমি আপ ঘিরতে পারি না। স্টুল আপনার কেমন হয়, পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার হয়। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া কি রকম আছে, রিচ খাওয়া বেশি হয়? হ্যাঁ, রিচ বলতে মাঝের মধ্যে তো রিচ হয়ে যায়। আপনি সব থেকে আগে একটা কাজ করুন, যেটা হচ্ছে আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন। শুনতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন। প্লাস আপনি যে কোনো খাওয়া দাওয়া করছেন তারপরেও কিন্তু উষ্ণ গরম জল খেতে চালু করুন। তাতে কি হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হবে। এই যে গলা জ্বলা সমস্যাটা, মানে অ্যাসিডিটি সমস্যাটা আপনার কেটে যাবে। তার জন্যে আপনি এটা তো করবেনই, কিন্তু এর সাথে যে জিনিসটা দেখুন, এটা করলে কি হবে, কি জিনিসটা আবার আসবে না। কিন্তু যে জিনিসটা হয়ে গেছে, মানে যে আপনার জিনিসটা খারাপ করে দিয়েছে, তাকে ঠিক করার জন্য আপনাকে ট্রিটমেন্টে আসতে হবে। আজকে যদি এই জন্যে আপনি যদি গ্যাসের বড়ি যদি খেতে চালু করেন, তো এটা বলে দিয়েছে যে যদি আপনি দীর্ঘদিন গ্যাসের যদি আপনি বড়ি খাবেন, তো আগামী দিন কিন্তু আপনাকে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সম্ভাবনা থাকবে কেন, সে সম্ভাবনাটাকে বার করুন। তার জন্যে আপনাকে প্রপার ট্রিটমেন্ট করান। তো এই ট্রিটমেন্টের জন্যই আপনাকে এনবিপি কাজে আসতে হবে। তো আর আপনি যেখান থেকে বলছেন সেখানেই আমার চেম্বার আছে, মেসেটাতে চেম্বার রয়েছে, সেটা আগামী বুধবার দিনই চেম্বার আছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা জেনে নিন কোথায় আসতে হবে। আর উইথাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি দেখা করতে পারবেন না, তো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবেন, এসে দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। একদম। পশ্চিমবঙ্গের হেন কোনো মানুষ থাকবেন না যারা পাবেন না এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পরিষেবা বা পরিষেবা থেকে বঞ্চিত হবে। সে কারণে কিন্তু ক্রমশ বাড়ছে চেম্বারের সংখ্যা, এবং প্রত্যেকের পক্ষে কলকাতায় বা হাওড়ায় এসে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু এনবিপির চিকিৎসকেরা ছুটে যাচ্ছে একেবারে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। অর্থাৎ আপনি বাড়ি থেকে একটু বেরিয়ে এগিয়ে আসুন আর অনেকটা কিন্তু যাচ্ছেন চিকিৎসকেরা। এবং ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে কিন্তু অলরেডি চেম্বার চালু হয়ে গিয়েছে, ভারতবর্ষের বাইরেও কিন্তু চেম্বার চিন্তা ভাবনা কিন্তু চলছে এনবিপির তরফ থেকে। শুধুমাত্র উৎসাহ এবং নিজেকে ভালোবাসার টেন্ডেন্সিটা আপনার মধ্যে থাকা চাই। আমরা একটু কিডনি সম্বন্ধে শুনবো, তবে দেখিনি আরেকজন কে আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে হাওড়া বলছেন? আমতা থেকে বলছি। কোথা থেকে? হাওড়ার আমতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম ওই পায়ের হাঁটুর নিচে খুব কনকন করে, কেন কি জানি কি বুঝতে পারছি না। মাঝে মাঝে হয়, আবার কিছু দিন ওষুধ খেলে আবার ঠিক হয়ে যায়। কি ওষুধ খাচ্ছেন আপনি? ওই যেমন আমাদের এখানে হসপিটাল আছে, হসপিটাল হয়তো লিখে দিল, ওই ট্যাবলেট দিল, খেতে ঠিক হয়ে গেল। আবার হয়তো আপনার রিপোর্ট হয়েছিল কি, এক্সরে রিপোর্ট? চারেক ভালো আছি, আবার কনকন কনকন। আপনার কোনো এক্সরে রিপোর্ট বা রক্ত রিপোর্ট কিছু হয়েছিল? না না না, এসব কিছু হয়নি। দেখুন, প্রথম এটাই আপনি ভুল করলেন, বা আপনি যদি নাও ভুল করেন, আপনি তো ঠিকই আছেন, হসপিটালে গিয়েছিলেন, হয়তো তারা আপনাকে ভুল করেছে কি, উইদাউট জেনে আপনি কোনো ওষুধ খাবেন না, ঠিক না? আপনাকে এটা জানা উচিত আগে। থাইরয়েড আছে, থাইরয়েডটা তাহলে যদি পরীক্ষা করলে হয় কি, এই কারণে যদি কোথা থেকে যন্ত্রণা হয়, এই কথা আমি বললাম, কিন্তু ডাক্তারবাবু তো কোনো গুরুত্বই দিলেন না, বললো না না ওসব পরীক্ষা করতে হবে না। ডাক্তারবাবু গুরুত্ব দিলেন না, বললেন কোনো রিপোর্ট করতে হবে না। ব্যাপারটা হচ্ছে দেখুন, গভর্নমেন্ট সেক্টর যদি আপনি গভর্নমেন্ট যদি সেক্টরে যদি গিয়ে যদি চিকিৎসা যদি ভালো হয়ে যেত, তাহলে আজকে প্রাইভেট সেক্টরে এরকম লুটমার হতো না। যাই হোক, তো আপনি যেটা আছে দেখুন, প্রথম আপনি একটা জায়গায় ফেলিয়ার হয়ে গেছেন কি, আপনি ভালো চিকিৎসকের কাছে হাতে পড়েননি। তো আপনার কিছু রিপোর্টের দরকার আছে। শুধু থাইরয়েডের জন্য ব্যথা হয় না, অনেক রকম কারণ আছে ব্যথা হওয়ার। সিআরপি যদি লেভেল আমাদের বেড়ে যায়, ইএসআর ইনফেকশন যদি আমাদের শরীরের মধ্যে বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, হ্যাঁ, বা আপনি যদি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ভুগছেন, তো এইটা প্রপার রিপোর্টের দরকার রয়েছে। আপনি আমতায় থাকেন, আমাদের চেম্বার এইদিকে বাল্টিগুড়ি বাজারে আছে, মানে দাসনগর বাল্টিগুড়ি বাজারে। সেখানে প্রতি বুধবার দিনই চেম্বার হয়, সকাল 12টা থেকে 3টে অবধি। সেখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন, যাতে আমরা প্রপার আপনাকে রিপোর্ট করাবো। রিপোর্ট করে দেওয়ার পর আপনার ট্রিটমেন্ট হবে, যেখানে আগামী দিন আপনি সুস্থ হয়ে দাঁড়াবেন, ঠিক না? তো এইরকম আপনি ভুলভাল যে ওষুধগুলো যে খাচ্ছেন, সেই কারণের জন্যই আজকে আপনার যে টপিক আমাদের কিডনি যে সমস্যাটা,
এটা কিন্তু আসল টপিকটা আসছে কিন্তু এখান থেকেই। আমরা কথাতে যে ব্যথা বড়ি খাচ্ছি, কথাতে যে ডাক্তাররা ব্যথা বড়ি খাওয়াচ্ছে, যে কারণের জন্য ব্যথাটা কমে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যথা কমে যাওয়ার পর আমাদের কিডনির সমস্যাটা বাড়ছে। কিন্তু আগামী দিন আপনার ওই ব্যথা বড়িও কিন্তু ব্যথাতে কাজ করবে না। কেন করবে না? কারণটা হচ্ছে কি আপনার শরীরের মধ্যে ওই জিনিসটা নিয়ে নিয়েছে। এইবার ও আপনাকে চাইবে কি আমার আরও বেশি লাগবে, ঠিক আছে? তো আপনাকে মেন কজটাকে জেনে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ভুল করে আপনি কিন্তু কোনো রকম পেন কিলার ব্যবহার করবেন না। একদম ঠিক কথা। আসলে আমাদের শরীর বলতে আমরা শুধু বাইরে থেকে ভাবি যে একটা মাথা আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, বুক আছে, পেট আছে, ব্যাস। কিন্তু আপনি জানেন না পৃথিবীতে এত বড় কারখানা নেই যে কারখানাতে আমার শরীর থেকে বেশি যন্ত্রপাতি থাকতে পারে। এত বেশি যন্ত্রপাতি, গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে। তাই প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অর্গানকে কিভাবে যত্ন নিতে হবে শুধুমাত্র আপনি জানতে পারবেন এই অনুষ্ঠানের দিকে নজর রেখে, আর দ্বিতীয়ত সমস্যা অনুযায়ী একটু এনবিপিতে যোগাযোগ করে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণা ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে বলছেন। বলুন দিদি ভাই, কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে আমার মানে জলটাও খেতে ইচ্ছে করে না, আর কোনো খাদ্য খাবার তো খেতেই ইচ্ছে করে না, আর তার সঙ্গে আমার পায়খানা একদম হয় না, আর শরীরে সব সময় একটা লেথার্জি ভাব। এটাই হচ্ছে মেন আপনার আসল সমস্যা। যে মানুষদের যদি পেট পরিষ্কার না হয়, কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের কিন্তু খাওয়ার রুচি বাড়বে না, পেট ফুলে থাকবে, আর আপনার লেজি জিনিসটা সবসময় থাকবে। আপনাকে এখানে একটাই জিনিস কাজ করতে হবে কি যাতে আপনার পেট কিন্তু পরিষ্কার হোক। দেখুন, পেট পরিষ্কার করার জন্য বাজারে কিন্তু অনেক রকম ওষুধ পাওয়া যায়, সেটা খাওয়ার পর পেট পরিষ্কার হয়ে যায়। কিন্তু কতদিন আপনি খাবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে আপনার আঁতগুলোকে খারাপ করে দেবে। তো একটা আপনাকে লেভেলে আসতে হবে কি কারণের জন্য আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কেন আমার আজকে পেটের সমস্যাটা বাড়ছে। এর যদি সমাধান যদি না করা হয়, তা আপনি দীর্ঘদিন কিন্তু এই সমস্যা নিয়ে আপনি টানতে পারবেন না। আপনি কাজ করুন, আপনি যেটা বলছিলেন কি আমি জল খেতে আমাকে ইচ্ছা করে না, অনেকজনে আমরা পেশেন্ট পাই তারা কিন্তু জল খায় না, কেন কি খাবার পিপাসা পায় না, বা জল দেখে ইচ্ছা করে না। তারা আপনি একটা কাজ করুন, যদি সুগার না থাকে আপনি শিকাঞ্জি খান, ঠিক আছে, বা আপনি দই ঘোলটা খান। আর একটা জিনিস বলি, প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর আপনি ফল খান, কমলা লেবু, পাকা পেঁপে, ঠিক আছে। ফল খেলে আপনার খাওয়ার রুচিটা বাড়বে, প্লাস আপনার স্টুলটাও ক্লিয়ার হবে। তো লাইফস্টাইলকে যদি আপনি মেনটেন যদি না করেন, তো এইরকম আপনি ওষুধ খেয়ে উপরে ভরসা কতদিন থাকবেন। আমি আপনাকে একটাই কাজ বলবো কি, শ্যামনগরে আপনার বাড়ি রয়েছে, সেই সামনে আমাদের চেম্বার হচ্ছে মধ্যমগ্রামে, যেখানে প্রতি সোমবার আর শুক্রবার 2 দিন ওপিডি হয়, দুপুর 12টা থেকে 6টা অবধি। সেখানে একটু এসে দয়া করে একটু হেল্প করে এই অ্যাপয়েন্টমেন্ট করে দয়া করুন। কারণটা হচ্ছে কি, এই রোগটাই আমরা পেয়েছি যখনই ইউএসজি রিপোর্ট হয়, তারা কিন্তু ফ্যাটি লিভার নিয়ে ভুগে থাকে। তো আমি বলবো কি, আপনার মনে হচ্ছে কি আমার এই সমস্যা, কিন্তু যখন রিপোর্ট করে দেখা যাবে তো আরও কিছু অনেকগুলো সমস্যাগুলো অ্যাড হয়। তো সমস্যাকে যখন পুষে রাখবেন, তো আগামী দিন আপনাকে বড় রোগ নিয়ে ভুগতে হবে। কারণটা হচ্ছে লিভার খুব ইম্পর্ট্যান্ট অর্গান আছে আমাদের শরীরের মধ্যে, যেখানে আপনি যে কোনো রোগকে মানে নিমন্ত্রণ দেওয়া। লিভারকে যদি আপনি খারাপ রাখবেন মানে রোগকে নিমন্ত্রণ দিলাম, আয় রোগ আমার শরীরের মধ্যে ঢুকে যা, ঠিক আছে। তো এই জন্য বললাম একটু দয়া করে আপনি একটু যোগাযোগ করুন, যাতে এই সমস্যা থেকে আপনি ভালো হতে পারেন। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলুন, কি সমস্যা? আমার বয়স 40 বছর। 40 বছর, কি প্রবলেম? প্রবলেম বলতে আমি আপনাদের প্রোগ্রামটা বেশি দিন দেখছি না, এই 1 সপ্তাহের উপর দেখছি। আচ্ছা। তো আমি একটু আমার লিভারের জন্য সমস্যা হচ্ছিল, একটু অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম। তো ওখানে আমি বললাম যে আমার হাফ দম লাগে, বা খেলে অ্যাসিডিটি হয়, এই বুকের নিচেটা একটু যেন কেমন দম ধরে থাকে। তো ডাক্তারবাবু আমাকে একটা ইন্ডোস্কপি করতে বললো। তো ওই ইন্ডোস্কপিটা কি, ওটা কি করা ভালো, ওটা কি কোনো ক্ষতি হয়, আপনাদের কাছে জানতে চাই। আপনাদের তো প্রোগ্রাম একদিন শুনিনি আপনাদের। মানে আপনি এনবিপি বা আয়ুর্বেদের ট্রিটমেন্ট করার ইচ্ছে কিছু নেই, কিন্তু এন্ডোস্কপি করাটা শরীরের জন্য ভালো কিনা সেটা জানতে চান? হ্যাঁ, জানতে চাই, কিন্তু আমি পরে এখানেই দেখাতে চাই, তার জন্য আরো আমি একটু ক্লিয়ার হয়ে নিই। একদম একদম ঠিক আছে। আপনাকে বলি একটা কথা, ইন্ডোস্কপি করলে আপনার শরীরের মধ্যে ক্ষতি আছে কিনা সেটা দেখুন। ক্ষতি তো যে কোনো জিনিসই, আপনার যদি পাইপটা যদি আপনার শরীরের মধ্যে আপনার মুখ থেকে যদি ঢোকানো হবে ক্যামেরা দিয়ে, ওটা আপনাকে ছবি তোলা হয়,
তো দেখুন, যে কোনো জিনিস আপনার যখন কষ্ট হয়, আমাদের মা কি বলতো, খাবার মধ্যে যদি ঝাল লেগে যায় আর চোখ থেকে যদি জল পড়ে, ওই খাওয়াটা কিন্তু খাওয়া ঠিক নয়। কারণ আপনার আত্মাকে কিন্তু কষ্ট করাচ্ছে, এই কারণের জন্য চোখ থেকে জল পড়েছে। তো আপনার যে পাইপটা যে ঢোকানো হচ্ছে, আপনার যে কষ্ট হচ্ছে, চোখে যদি জল আসছে, ওই জিনিসটা অবশ্যই ক্ষতিকারক জিনিস আছে। আপনার যে কলনস্কপি যে রিপোর্টটা হয়, মানে স্টুলের রাস্তাতে রেকটামে আপনাকে পাইপ ঢুকিয়ে যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, এগুলো কষ্টদায়ক রিপোর্ট। আমাদের দেখবেন দাদু আছে বা বাবা রয়েছে, তারা কিন্তু অ্যাভয়েড করে কি আমরা হসপিটালে যাব না, আমাদের মৃত্যু যদি হবে বাড়িতেও আমরা হসপিটালে যাব না। কেন ওরা ভয় পায়? কেন কি আমার নিজের চোখে দেখা, হসপিটালের মধ্যে মানুষ জলের জন্যে অন্য মুখ পাইপ দিয়ে সব ঢোকানো আছে, বলতে পারছে না, কিন্তু ইশারা করছে আমার একটু জল খাওয়াও বা আমার একটু পেচ্ছাপ পেয়েছে। তারে কিন্তু শোনার জন্য লোক নেই। ওখানে লোকরা ভর্তি করে দিয়েছে, ভাই আমার এখানে শান্তিক বাড়িতে, ওখানে পড়ে থাক। আরে পড়ে থাক, ওর আত্মাতে যে মানে কষ্ট হচ্ছে, সেই কষ্টটা কে বুঝবে? ওখানে যারা ইনচার্জরা আছে তারা শুনছে, ঠিক আছে, দেখছে, কিন্তু না দেখার মতন কাজ করে দিচ্ছে। তো যে কোনো জিনিস আপনার শরীরের মধ্যে যদি কষ্ট হয়, এটা কিন্তু ক্ষতিকারক জিনিসই আছে, ঠিক আছে। তো আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন, এখানে ইন্ডোস্কোপি রিপোর্ট করতে হবে সেটা কোনো মানেই নয়। আপনি যা যা সমস্যাটা বললেন, হ্যাঁ, এই সমস্যার মধ্যে যদি আপনার চিকিৎসা পেয়ে যদি লাভ হচ্ছে না, আপনি করলেন, দেখুন রিপোর্ট করাটা উচিত, কারণ কি রিপোর্ট করলে মানুষ জানা যায় ডায়াগনোসিসটা আপনার কী রয়েছে। কিন্তু যখন আপনি উইদাউট যদি ইন্ডোস্কোপি রিপোর্ট, মানে কষ্টদায়ক যে রিপোর্টগুলো আছে, সেইগুলো করে যদি আগে যদি আপনি ভালো হয়ে যাচ্ছেন, এই অপশানটা যদি আপনার হাতে আছে, তো একটু আপনি চেষ্টা করুন ওই জিনিসটাই করা। আপনি কৃষ্ণনগর থেকে বলছেন, কালকেই আমি থাকবো কৃষ্ণনগর চেম্বারে, মানে আমাদের বাতকুলাতে চেম্বার আছে, পালপাড়া বাতকুলা মোড়ে। আপনি সেখানে এসে দেখা করুন, আপনার কাছে কী রিপোর্ট রয়েছে সেটা নিয়ে দেখা করুন। কোনো ইন্ডোস্কোপি রিপোর্ট করার দরকার নেই। আপনাকে যা ট্রিটমেন্ট দেবো, সে ট্রিটমেন্টের পর আপনি নিজেই বলবেন কি আমার আর ইন্ডোস্কোপি রিপোর্ট করতে হবে না। একদম ঠিক কথা। আসলে এনবিপি ট্রিটমেন্টটা একেবারে মায়ের যত্নের মতন। মা যেমন কখনো চায় না তার সন্তান কষ্ট পাক যে কোনো কারণে, ঠিক একই রকমভাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এই সেন্টারের সঙ্গে যুক্ত চিকিৎসকেরা এমন কোনো পদ্ধতি, এমন কোনো ধারণার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যেতে পছন্দ করেন না যেটা আপনি মনে ব্যথা পাবেন বা শরীরে ব্যথা পাবেন। সে কারণে আপনি যে বলছেন এটা ভয়ের কিনা, এটা আমার জন্য ঠিক কিনা, উত্তরটা আপনি বুঝে গেলেন। এবার যদি আপনি চান, আগামীকালই কিন্তু যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনার এলাকাতেই কিন্তু পৌঁছে যাচ্ছে এনবিপি। শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে কিন্তু আসবেন, এই কথাটা সকলের জন্য। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি বরানগরে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে আমার মেয়ের বয়স 27 বছর, কিন্তু মেয়ের আজ 6 মাস কাল হচ্ছে সর্দি কাশি মোটে সারছে না, কাশি। হ্যাঁ, উনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে চাই। আচ্ছা, দেখুন, আপনার যে মেয়ের যে সমস্যাটা বললেন, এটা পিছনে কারণ হচ্ছে কি আপনার আইজি লেভেলটা বেড়ে গেছে। যদি শরীরের মধ্যে যদি অ্যালার্জি ইনফেকশনটা বেড়ে থাকে বা শরীরের মধ্যে যদি ইমিউনিটি পাওয়ারটা যদি উইক হয়ে যায়, তাহলে সবসময় সর্দি কাশি লেগেই থাকবে। আবার এটাও নয়, আবার দেখবেন অনেক সময় নাকে যে জল পড়া বা হাঁচি হওয়া, আপনি অনেক ট্রিটমেন্ট করেছেন কিন্তু ভালো হচ্ছেন না, কিন্তু সেখানে দেখবেন আপনার একটা পলিপস হয়ে যায় নাকের মধ্যে। এই পলিপসের জন্যই কিন্তু সবসময় কেউ নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, নাক থেকে জল পড়ে, আবার হাঁচি প্রচুর হয়। তো প্রথম ডায়াগনোসিস করা দরকার আছে কি আপনার অ্যালার্জির জন্য হচ্ছে, বা ইমিউনিটি লেভেলটা আপনার কমে গেছে তার জন্য হচ্ছে, বা আপনার নাকের মধ্যে পলিপস হয়েছে। তো তিনটে ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা আছে। তো তার জন্য আমি আপনাকে এখান থেকে যদি একটা কিছু বলি, সেখানে কিন্তু সঠিক হবে না। তো সেই জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আপনি দেখে নিন বেলেঘাটা থেকে পাশে যে আমাদের মধ্যমগ্রামের চেম্বার আছে, সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট আপনি পান, তাহলে এসে আপনি অবশ্যই দেখা করুন। কথা দিচ্ছি আপনাকে, তিনটের মধ্যে যে কোনো হবে না কেন, উইদাউট সার্জারি কিন্তু আমরা ঠিক করব। পলিপসের জন্যও কিন্তু খুব সুন্দর চিকিৎসা আছে আমাদের, যেখানে কোনো রকম সার্জারি করা প্রয়োজন হয় না। আর আমরা তো সার্জারি সাবস্টিটিউটই হচ্ছে এনবিপি, এই জায়গাটা আমরা প্রমাণ করে দিয়েছি, যে কারণের জন্যই আজকে এনবিপি এই জায়গাটা আছে। একদম। আর আপনাদের জন্য আছে স্ক্রিনে দুটি ফোন নাম্বার, 9830235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করুন। আপনার কাছাকাছি চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন। যিনি আছেন তিনি একটু সঙ্গে থাকবেন। চট করে একটু বলে রাখবো যে কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, ল্যান্সডাউন কালীঘাটে চেম্বার পাচ্ছেন, এছাড়া হাতিবাগান চৌমাথায় একেবারে পাশে কিন্তু চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। হেড অফিস আপনারা জানেন মধ্যমগ্রাম, এখানে সপ্তাহে 2 দিন মূলত সোম আর শুক্র কিন্তু চেম্বার থাকে।
তো আপনারা একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার পেয়ে যাচ্ছেন মিদনাপুরের বন্ধুরা, মেচেদা, হেরিয়া এবং খড়গপুরে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা কিন্তু পাচ্ছেন। এছাড়া ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে পাচ্ছেন। এছাড়া আমরা অ্যানাউন্স করব কামিং সুন, খুব শীঘ্রই কিন্তু আরও বেশ কিছু চেম্বার ওপেন হতে চলেছে। সবটাই আপনারা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু জানতে পারবেন। তাই এখন হয়তো আপনার বাড়ির কাছেও পৌঁছে যাচ্ছে এডবেপি। কে আছেন? নমস্কার। হ্যালো, টিভির ভলিউম 0 থাকবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শিমুরালি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? এই যে কিডনি সমস্যা আছে, ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো। হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন আপনার বয়সটা বলে আপনার সমস্যাটা বলুন। আমার বয়স হচ্ছে 55 বছর। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 55 বছর। আমি দীর্ঘদিনে ডায়াবেটিস এবং হাইপার টেনশনে ভুগছি, কিন্তু আমার এখন কিডনির সমস্যা ধরা পড়ছে। ইউরিয়া ক্রিয়েটিনিন অনেক হাই, তাই একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে। কত আছে ইউরিয়া ক্রিয়েটিনিন, কত আছে আপনার? ইউরিয়া কত এখন? রিপোর্টগুলো হাতে নিয়ে ফোন করবেন, প্রত্যেককে রিকোয়েস্ট করব রিপোর্ট হাতে নিয়ে ফোন করবেন আর টিভির ভলিউম 0 করবেন। একটু ফাস্ট বলুন। হাই, অনেক হাই, বলুন। অনেক হাই, অনেক হাই, ঠিক আছে। এটাই উত্তর। ঠিক আছে। আপনার বাড়ি কোথায় বললেন? শিমুরালি, মানে কল্যাণী আর কি। আচ্ছা আচ্ছা, আপনি দেখুন, আপনাকে একটা কথা বলি। প্রথম তো আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন, যেটা হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন নিয়ে, তো আপনি যদি আমার প্রোগ্রামটা যদি ফলো করেন, তো আমরা বারে বারে বলেছি কি প্রেশার ওষুধ খেয়ে কিডনিটা কিন্তু নষ্ট হয়। যে কারণের জন্য যতই কিন্তু ডায়ালিসিস পেশেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করবেন কি তারা কি প্রেশার বড়ি খায়, তো 99% কিন্তু পেশেন্টরা বলবে কি হ্যাঁ আমরা প্রেশার ওষুধ বড়িটা খাই। তো দেখে নিন, কথাটা মিলে গেল না আজকে এই জায়গাটা। তো ডায়াবেটিস আর এই আপনার প্রেশার, হাইপারটেনশন, এই যে দুটো যে সমস্যাটা বললেন, তার যে আপনি মেডিসিন খাচ্ছেন, সেখানে তো কিডনির উপরে প্রেশার পড়বেই, ডেফিনেটলি পড়বে। কিন্তু এখন আপনার সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে গেল? ডায়াবেটিস, প্রেশার তো একটা জায়গা আছে, তার সাথে আমি কিডনির সমস্যা নিয়ে আপনি বললেন ইউরিয়াটা বলতে পারলেন না, কিন্তু বলছেন ইউরিয়াটা অনেকটা বেশি বা কিডনিটা অনেকটা বেশি। তো অনেক যদি বেশি থাকে তাহলে আপনার কাছে অপশন কি? ডায়ালিসিস। আজকে এই জিনিসটাই আমরা বলছি কি মানুষ কি করে ডায়ালিসিস থেকে ওরা বাইরে আসবে। তো আপনার যদি ভালো হতে চান, উইদাউট ডায়ালিসিস যদি ঠিক করতে চান, তো ইমিডিয়েট আপনাকে যোগাযোগ করা উচিত। কেন কি আপনি যেইভাবে ক্যাজুয়ালি বললেন অনেকটা বাড়া, কিন্তু বলতে পারছেন না, ক্যাজুয়ালি নেবেন না। কেন কি অনেকটা যদি বাড়া থাকে, ইমিডিয়েট আপনার ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু সেই চ্যানেল করে আপনাকে ট্রিটমেন্ট করে আপনাকে সেই রকমই বিছানাতে ফেলে আপনি ডায়ালিসিস চালু করে দেবে। আগামী দিন যেখানে আপনার ডায়ালিসিস বন্ধ করা মুশকিল হয়ে যাবে। খুব শীঘ্রই যোগাযোগ করুন। মধ্যমগ্রামে চেম্বার আছে, ইমিডিয়েট আপনি প্রতি সোমবার শুক্রবার যে আমাদের চেম্বার হয়, যে কোনো দিন একদিন বার করে আপনি ওই রিপোর্টটা নিয়ে দেখা করুন, যাতে আগামী দিন আপনাকে ডায়ালিসিস করতে হবে না। উইদাউট ডায়ালিসিসই আপনি ইউরিয়া ক্রিয়েটিনিনকে ভালো করতে পারবেন। এরপরে আমরা টার্গেট করব আপনার ডায়াবেটিস আর প্রেশারকে নিয়ে, যাতে আপনি দীর্ঘদিন ধরে যে ডায়াবেটিস আর প্রেশার যে ওষুধটা খাচ্ছেন, সেই ওষুধ থেকেও আমরা বিদায় করব। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে। বেহালা থেকে ফোন করছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? আমি একটু স্কিনের সম্বন্ধে জানতে চাই। স্কিনে কি হচ্ছে? আচ্ছা, কি প্রবলেম স্কিনের? আমি একটা কথা জানতে চাইছি যে বয়স হয়ে গেলে, ধরুন 65, 67 এরকম বয়স হয়ে গেলে শরীরে একটা রিকেল আছে স্কিনের উপরে, এটা কি আয়ুর্বেদিকে ঠিক করা যায়, টান করা যায়? একদম রাইট। আপনি যে কথাটা বলছেন সেটা রিঙ্কেলসের কথা বলছেন। আর একটা বয়স হওয়ার পর এটা তো সবার হয়, দেখুন প্রাকৃতিক থেকে তো আপনি সাইড হতে পারেন না, প্রাকৃতিক জিনিসটা আপনাকে আপন করতেই হয়। তো আপনার যে প্রবলেমটা রয়েছে এটা হচ্ছে রিঙ্কেলসের সমস্যা। আর রিঙ্কেলসের সমস্যার জন্যে আপনি যদি মডার্ন মেডিসিনে যদি কোনো রকম আপনি কসমেটিক্স যদি ব্যবহার করেন, তাতে কি হবে, হয়তো আপনি খানিকের জন্যে আপনি কিছু ভালো হতে পারেন বা একটু লেভেলে আসতে পারেন, কিন্তু কতদিন? ওই ক্রিম পাউডার লাগিয়ে কতদিন আপনি রেজিস্ট্যান্ট আনতে পারেন? আপনাকে ভিতরে ইন্টারনাল চিকিৎসা করতে হবে, যাতে আপনি ইন ফিউচারে এই সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। রিঙ্কেলসে খুব সুন্দর আমাদের এখানে চিকিৎসা আছে, যেখানে পঞ্চকর্ম যে ডিপার্টমেন্টের যে কথা আমরা বলি, তো দেখুন পঞ্চকর্ম ডিপার্টমেন্টটা কি? পঞ্চকর্ম ডিপার্টমেন্টটা হচ্ছে শরীর থেকে টক্সিনগুলোকে বার করা,
অ্যাকচুয়ালি বলা হয় কি মানুষের একটা আয়ুটা বেড়ে যায়। তো আয়ুটা বাড়বে কি করে, যখন শরীরের মধ্যে আপনি টক্সিনগুলোকে বার করবেন। তো এখানে কি হয় কি যখন আপনার টক্সিনগুলো বেরিয়ে যায়, তার মধ্যেও একটা পার্ট আছে ফেসিয়াল, যেটা আমাদের থেরাপি আমরা বলি। তো সেটা যদি আমরা ব্যবহার করা হয় তাহলে কী হবে কি আগামী দিন দেখুন বয়স সবার হবে, রিঙ্কল সবাই হবে, কিন্তু তাকে আপনি যতটা ঠিক রাখতে পারেন ন্যাচুরালি ওয়েতে, এই চিকিৎসাটাও আমাদের পদ্ধতি আছে যেখানে আপনি মানে 65 কেন তারপরেও আপনি যে বয়সটা বাড়ছে সেখানে আপনি ওটা মেনটেন করতে পারেন। এই ট্রিটমেন্টটা রয়েছে উইদাউট এনি সাইড ইফেক্ট। অনেক আমরা পেশেন্ট পাই তারা কসমেটিক্স কিছু ব্যবহার করে নেওয়ার পর স্কিনের একটা ক্যান্সার হয়ে যায়। কেন ক্যান্সার হয়ে যায়? কেন স্কিনের 7 রকম লেয়ার হয়, 7 রকম লেয়ার হয়। এই লেয়ারগুলো যখন সরতে থাকে তাহলে কী হয়, স্কিনটা একদম পাতলা হয়ে যায়। তো এই সব ট্রিটমেন্টটা না করে কসমেটিক যদি আপনি হার্বাল কোনো যদি ট্রিটমেন্ট করেন তো সেখানে আপনি ফলটাও আর সাইড ইফেক্ট থেকেও বাঁচবেন। একদম। আমরা কিন্তু লাস্ট একটা প্রোগ্রামে ম্যাডামের সাথে কিন্তু অনেক স্কিন ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম, বা কিভাবে স্কিনকে সুন্দর রাখা যায়, কিভাবে দাগমুক্ত রাখা যায়, কিভাবে টান টান স্কিন রাখা যায়। যাদের প্রচুর পিম্পলসের প্রবলেম হচ্ছে সে তার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কোনো ট্রিটমেন্ট আছে কিনা। তো হয়তো সেই অনুষ্ঠানটা আপনারা মিস করে যেতেই পারেন। শুধুমাত্র উত্তর এটাই, স্কিন ওরিয়েন্টেড বা হেয়ার ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম থাকলে আপনাদের যোগাযোগ করতে হবে অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। আর তার জন্য আয়ুর্বেদ বেস্ট। আর আয়ুর্বেদ মানে আমরা জানি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে বলছেন, বলুন কি সমস্যা? পায়ের তলা আর হাতের তলা এরকম জ্বালা করছে, রাত্রেবেলা হলে বেশি হচ্ছে। এই দিন ভর যখন বেড়াচ্ছি পাটা নিচু করে তখন অত বুঝতে পারছি না, কিন্তু রাত্রেবেলা যখন শুচ্ছি তখন মানে কম্বলের তলায় পা দিয়ে রাখতে পারছি না। শুধু জ্বালাই করে না ব্যথাও করে? না, ব্যথা না, জ্বালা করে। শুধু জ্বালা করে। আচ্ছা, আপনি কি জল কম খান? না, জল কম খাই না, খাই ঠিকই আছে। আচ্ছা, আর সুগার আছে আপনার? সুগার আছে আপনার 112। মানে ওষুধ খেয়ে? হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে। আচ্ছা, দেখুন আপনাকে বলি, আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন না, আপনি নিজের ভাষায় আপনি বলছেন কি আমার হাত পায়ে জ্বালা করছে, কিন্তু যদি মেডিকেল টার্মসে যদি কথা বলা হয় এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। মানে সুগার থেকে যে নার্ভে যে ইফেক্টটা করে সেটা বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আপনার এই সমস্যাটা সুগার থেকে এসছে, যে কারণের জন্যে আপনার হাত পায়ে জ্বালা সমস্যাটা আসছে। তো দেখুন এই সমস্যাকে আপনাকে ঠিক করতে গেলে আপনাকে ডায়াবেটিসকে আগে ঠিক করতে হবে। কারণ ডায়াবেটিস যদি আপনার শরীরের মধ্যে না যদি ছাড়ে, নার্ভের সমস্যা কোনোদিনই ভালো হবে না। তো এখানে আপনি বাড়ির পাশে যে চেম্বারটা আমাদের এনবিপি রয়েছে সেখানে এসে একটু যোগাযোগ করুন, যাতে আগামী দিন আপনি সুগার থেকে ভালো হতে পারবেন। দেখুন আপনি ওষুধ খেয়ে হয়তো আপনি 112 সুগারে নিয়ে এসছেন, কিন্তু কতদিন আপনি সুগারের ওষুধ খাবেন? আর এই ওষুধ খেয়ে যে সাইড ইফেক্ট হবে সেখান থেকে আপনাকে কে সেভ করবে? সুগারের ওষুধ খাচ্ছেন, সেখানে আপনার প্রেশার হবে না, থাইরয়েড হবে না, কিডনি হবে না, এর গ্যারান্টিটা কে দেবে আপনাকে? সাইড ইফেক্ট হবে, অবশ্যই হবে। তো এখানে আপনাকে ন্যাচারাল ট্রিটমেন্ট করতে হবে, যেটা আগামী দিন আপনি ডায়াবেটিস থেকে ভালো হতে পারেন। এই কনসেপ্টটা মাইন্ডে নিয়ে আসুন। তার সাথে সাথে আপনার যে নার্ভের সমস্যা আছে সেটাও ঠিক হবে, অবশ্যই হবে, কিন্তু প্রপার চিকিৎসা করাতে হবে। ঠিক আছে? একদম। আর বারংবার কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, একটু অনুষ্ঠানের দিকে নজর রাখবেন। তবে শুধুমাত্র অনুষ্ঠান দেখে গেলে কিন্তু সুস্থ হওয়া যায় না, প্রাথমিক একটা ধারণা পাওয়া যায়। আর চেম্বারে আসার প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ রকম ভাবে রয়েছে। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি দমদম মল্লিক কলোনি থেকে বলছিলাম। আমার একটু মানে পার্সোনাল একটা প্রবলেম নিয়ে বলবো। হ্যাঁ বলো। আমার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ আর একটু জোরে বলো, কি বললে একটু বলো। পিরিয়ডসের প্রবলেম হচ্ছে, বলো কি প্রবলেম হচ্ছে? 30 দিনের মাথায় হচ্ছে না, মানে ডেট অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরুন আগে যেটা হতো যে আগে আসতো ওটা পিছিয়ে যায় অনেক, 4-5 দিন করে। মানে একটু দেরিতে হচ্ছে তোমার, তাই তো? হ্যাঁ, মানে 35 দিনের মাথায় গিয়ে। আচ্ছা, আর কোনো পেটে ব্যথা বা কোনো রকম শারীরিক সমস্যা কি হচ্ছে? আছেই, ওটা আছে। প্রথম দুটো দিন মানে অসম্ভব যন্ত্রণা হয়। আচ্ছা, বেশ। আপনার কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে? না, আমি প্রথমবারই প্রবলেমটা বললাম যে এটা কি। ঠিক আছে, দেখুন আপনি অবশ্যই একটা আপনি সাহস করে আপনি ফোনটা করলেন, কিন্তু এখানে আপনি যে কথাগুলো আস্তে আস্তে কথা বলছেন না, কোনো ব্যাপার নেই, লুকিয়ে রাখার কোনো ব্যাপার নেই। দেখুন আপনার যে সমস্যাটা আছে না, আপনি যদি ডাক্তারের সঙ্গে যদি শেয়ার না করেন আপনার সমস্যাটা কোনোদিনই ভালো হবে না। আপনার দরকার আছে একটা ইউএসজি রিপোর্ট করা, কি প্রবলেমটা হচ্ছে কেন আমার। কারণটা হচ্ছে কি পিসিওডি এখন একটা কমন ডিজিজ। কি হয়, লেফট ওভারি অ্যান্ড রাইট ওভারি, দুটো ওভারির মধ্যে সিস্ট হয়ে যায়।
সিস্ট যখন হয়ে যায় মাল্টিপল সিস্ট হয়ে যায়, সেখানে কিন্তু ফিউচারে গিয়ে টিউমারের রূপটা নেয়, আগে গিয়ে তো ক্যান্সার হবে সেটা পরের কথা। আপনার প্রথম যে সমস্যাটা আসবে, পিরিয়ড হতে আপনার সমস্যা হবে, পিরিয়ড পরিষ্কার হবে না, টাইমলি হবে না, পেন হবে, নানা রকম আপনার এগুলো সিমটমস। ঠিক আছে, তো সত্যি কি পিসিওডি আছে বা কেন এই প্রবলেমটা হচ্ছে সেইটা জিনিসটা ক্লিয়ার করার জন্য আপনার একটা ইউএসজি রিপোর্ট করতে হবে। আর ইউএসজি রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেই চেম্বারে এসে যোগাযোগ করুন, যাতে আপনি কোনো সাইড ইফেক্ট পাবেন না, উইদাউট সাইড ইফেক্ট এই সমস্যা থেকে আপনি বার হতে পারবেন। আর একটা কথা আপনাকে বলে দিই, যে কোনো মেয়ে বা যে কোনো মহিলা যদি পিরিয়ড টাইমে হয় তাদের শরীরের মধ্যে কোনো রোগ হবে না, কিন্তু যদি এই পিরিয়ডটা যদি টাইমে যদি না হয়, পরিষ্কার যদি না হয়, তাদের কিন্তু হাজার রকম রোগ ওনাদের শরীরের মধ্যে হবে। তো এটা একটা পজিটিভ নেগেটিভ, মানে একটা শিক্ষাতে বলা হয় না এক সিক্কে কে দো পেহলু হতে হ্যাঁ, তো এইটাই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ এটা আছে কি এনাদের মানে আপনার ছেলেদের মধ্যে এই জিনিসটা নেই, মেয়েদের মধ্যে আছে কি ওনাদের প্রতি মাসে কিন্তু ব্লাডটা কিন্তু পিউরিফাইড হচ্ছে, কি করে খারাপ ব্লাডগুলো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর নেগেটিভ কোথায় রয়েছে, যদি না বেরোয় সেটা কিন্তু ওদের আবার বিষ তৈরি হয়ে যাচ্ছে ওখান থেকে। তো এই জিনিসটা অবশ্যই করা দরকার আছে। আপনি একটু ইউএসজি রিপোর্ট করে দেখা করুন, একদম সুস্থ হয়ে যায়, কোনো ব্যাপার নেই। একদম, মানে মেয়েদের এই বিষয়টা কিন্তু লুকোছুপির বিষয় না। হ্যাঁ, আপনাকে আপনার প্রবলেম সকলের সাথে শেয়ার করতে বলছি না, চিকিৎসকের সঙ্গে শেয়ার করুন। কারণ এই যে কিছুক্ষণ আগে একজন দিদি ভাই প্রশ্ন করলেন না যে আমরা মেয়েরা দীর্ঘদিন কিভাবে সুন্দর থাকতে পারবো, যদি আপনার এই পিরিয়ডের এই সাইকেলটাও যদি ঠিকঠাক হয়, সার্কেলটা যদি একদম 28 দিনে হয়, তাহলেও কিন্তু দীর্ঘদিন আপনি সুন্দর থাকতে পারবেন, এনার্জেটিক থাকতে পারবেন এবং আপনার হার্ট ভীষণ ভালো থাকবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি নবদ্বীপ থেকে নীতিশ রায় বলছি। নবদ্বীপ থেকে বলছেন, বলুন দাদা, একটু বয়সটা বলে সমস্যাটা বলবেন। বয়স আমার 52। 52, কি প্রবলেম হচ্ছে? আমি দুটো বিষয় জানবো, আমার একটু স্ত্রীর ব্যাপারে জানবো আর আমার ব্যাপারে জানবো। আচ্ছা, আগে আপনারটা বলুন, কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে কি আমার ডান দিকের কানে ওই ঝি করে শব্দ হয়, বুঝলেন তো? আচ্ছা, কলকাতা মেডিকেলে গিয়েছিলাম, দেখিয়েছি, দিয়ে আমাকে কানের পরীক্ষা করেছে, কিছু পাইনি, দিয়ে ডাক্তারবাবু দেখে কিছু ওই ভিটামিন ওষুধপত্র লিখে দিয়েছে, বলছে ভিটামিনটা খান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দিয়ে আমি ওটা কিনে 3-4 মাস খেয়েছি, কিছু হয়নি। এখন ওই রাত্রেবেলা ঝিঝি পোকা আছে না একটা, রাত্রে ঝিঝি করে, ঠিক ওই রকম হয়। দিনের বেলা কম, মানে দিনের বেলা আওয়াজের সঙ্গে চললে অতটা অনুভব করতে পারি না। বেশ বেশ। ঘাড়ে আপনার যন্ত্রণা আছে কি? না, যন্ত্রণার মতো কিচ্ছু নেই। ঘাড়ে কোনো ব্যথা আছে? না না না। আচ্ছা, রাত্রিবেলা কি আপনি উঁচু করে বালিশ ব্যবহার করেন? না, আমি হালকা পাতলা ব্যবহারই করি। আচ্ছা, বা কোনো পুকুরে চান করেন? না, কলে, টিউবওয়েলে। আপনার প্রথম কথা একটা বলে দিই কি আপনি, আচ্ছা, ওনার ওয়াইফের প্রবলেমটা একটু শুনে নিন। আপনার ওয়াইফের সমস্যাটা একটু বলে নিন, ওনার বয়সটা বলে বলবেন। আচ্ছা, ওনার বয়স হলো 38। 38, কি প্রবলেম হচ্ছে ওনার? প্রবলেম হচ্ছে কি ওনার ওই আজকে না হলো ওই বছর 2 আগ থেকে ওনার খিচুনি হতো, মানে খিচুনি হয়ে হয়ে ওই হয়তো হঠাৎ খেতে খেতে পড়ে যায়, আবার হয়তো পুষ লাগলো, গল্প করতে কথা বলতে বলতে পড়ে যাচ্ছে। কোনো ট্রিটমেন্ট শুরু হয়েছে ওনার? না, দিয়ে ট্রিটমেন্ট শুরু হয়েছে কলকাতা মেডিকেলে ভাঙড়ে দেখিয়েছি, দিয়ে এক ধরনের ওষুধ দিয়েছে, বলছে এটা 2 বছর খেতে হবে। একটা না 2 বছর। লাস্ট কবে হয়েছিল? এটা হয়েছিল আজ থেকে এই 6 মাস আগে। 6 মাস আগে? তা এখন কি ওষুধ চলছে ওনার? স্যার আমি বলছি ওই 6 মাসের আগেও ছিল, 1 বছর আগে ওষুধ খেত, আবার পড়ে যেত, কিন্তু এই 6 মাস ধরে আর হচ্ছে না, ওষুধটা চেঞ্জ করে দিয়েছে, মানে পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে। পাওয়ারটা বাড়ালে তো সমস্যা মিটবে না। ঠিক আছে, আপনি এবার দেখুন দুটো সমস্যার জন্য আপনাকে বলেছি, মন দিয়ে শুনুন। প্রথম হলো কি আপনার দেখুন আপনার নিজের যে সমস্যার জন্য আপনি যে ডাক্তারকে দেখালেন তারা আপনাকে ভিটামিন ক্যাপসুলটা দিল, তো ভিটামিন ক্যাপসুল খেয়ে কী হবে তো আমি এখন অবধি আমি বুঝতে পারিনি কি আপনার একটা প্রবলেম রয়েছে, সেখানে আপনার পরীক্ষা করে ওরা ধরতে পারছে না কি আপনার প্রবলেমটা কোথায় আছে। তো দেখুন আপনি যখন এই সমস্যা নিয়ে ভুগছেন, তো এর জন্যে অবশ্যই আমাদের এখানে ট্রিটমেন্ট আছে যেখানে আপনি সুস্থ হতে পারবেন। আর একটা খবর একটু বলে দিই কি, নবদ্বীপে যদি আপনি বলছেন তো কালকে আমাদের কৃষ্ণনগরে চেম্বার আছে বাতকুলা মোড়ে, যদি আপনি পারেন কালকে এসেও দেখাতে পারেন। তো আপনার যে দুজনের যে সমস্যাটা বললেন এটা কিন্তু ভাইটাল একটা সমস্যা। কেন একটা ভাইটাল সমস্যা বললাম, কেন কি আপনার যে সমস্যাটা তারা ধরতেই পারছে না, তো চিকিৎসা কিসের হলো? ঠিক আছে, তো ওই প্রবলেমটা নিয়ে আপনি যদি চিন্তিত আছেন তো আপনাকে আমি 2-4টা একটা কথা বলে দিই, সেটা হচ্ছে একটা ব্যায়াম।
সেটা কীরকম ব্যায়াম? আপনি নাকটা বন্ধ করুন, নাকটা বন্ধ করে আপনি জোর করে নিঃশ্বাসটা উপরের দিকে টানুন, নিঃশ্বাসটা, তাতে দেখবেন কান থেকে একটা না আপনার মানে প্রেশার দেবে। তো এই ব্যায়ামটা যদি আপনি করেন তো আপনার দেখবেন অনেক সময় কী হয়, কিছু ব্লকেজ হয়ে যায়, সে কারণের জন্য হয়। আবার একটা সমস্যা হয় যদি আমাদের ঘাড়ে একটা এক্সরে রিপোর্ট আপনি করান, আপনি বলছেন ব্যথা নেই, অনেক সময় কী হয় কি আপনার যদি ব্যথা নাও থাকে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস এখন একটা কমন ডিজিজ আছে। কেন কমন ডিজিজ বললাম? কেন কি আমরা এখন যা কিছু কাজ করি সবসময় দেখবেন আমরা ব্যান্ড হয়ে যাই। আপনি যদি বাইক চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, সব এখন মডার্ন যুগ, আমরা যে পড়াশোনাও করছি বা আমরা মোবাইল ঘাঁটছি, অনেক রকম কারণ আছে আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হওয়ার। তো আপনি এই রোগ থেকেও যদি আক্রান্ত থাকেন তাহলে কিন্তু কানে একটা শব্দ হয়। তো এটা যদি আপনি একটা ঘাড়ে এক্সরে রিপোর্ট করতে পারেন আর প্রপার যদি আপনি চিকিৎসা করেন তাহলে আগামী দিন ভালো হতে পারবেন। এইরকম আপনি ভুলভাল শুধু মানে তারা আপনাকে ওষুধ দিতেই হবে, তার জন্য 2-4টে ওষুধ লিখে দিল, সেটা কিন্তু চিকিৎসা হয় না। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর হলো আপনার ওয়াইফের যে সমস্যা, খিঁচুনির যে সমস্যাটা। এবার আগে এটা যেন কি খিঁচুনি ওনার আসছে কেন কি খিঁচুনি হওয়ার যদি আপনি ইপিলেপসি, যদি মির্গি যদি কথা বলেন, সেই ট্রিটমেন্টও আলাদা হয়, তার মধ্যে আসতে পারে। আবার অনেক সময় পেশেন্ট আমরা পাই যেখানে ওরা ইপিলেপসি নয়, মানে মির্গি সমস্যা নেই, তারপরেও কিন্তু খিঁচুনিটা হচ্ছে। কেন হচ্ছে? অনেক সময় দেখবেন একটা বাচ্চা আছে যারা প্রচণ্ড হাই টেম্পারেচারে ওর জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরই কিন্তু তারা আজকে অ্যাবনর্মাল বেবি হয়ে গেছে। কেন অ্যাবনর্মাল বেবি হলো? ব্রেনের মধ্যে ডাইরেক্ট অ্যাটাকটা পড়ে, ঠিক আছে? তো দেখুন, ব্রেন হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এখান থেকে যে মাল্টিপল যে সেলসগুলো আছে, মাল্টিপল যে ভেনগুলো আছে, এখানে যদি একটাও যদি ব্লকেজ হয়ে যায় মানুষ কিন্তু মারা যায়। তো এখানে যদি কোনো রকম আপনার সমস্যা থাকে তার জন্য কিন্তু খিঁচুনি আসতে পারে। আবার আমরা বলি পায়খানার পেচ্ছাপ, এই দুটো জিনিস কোনোদিন চেপে রাখতে নেই। এটা চেপে রাখলে কি হবে, আপনার এই সমস্যাটা আসার কারণটা হতে পারে। তো প্রপার আগে আপনি জানুন, আপনি ট্রিটমেন্ট শুধু ওই 6 মাসে আগে একবার হয়েছিল সে কারণে আপনি ভয়েতে আমি ওষুধ খাওয়াচ্ছি 6 মাস ধরে, 3 বছর ধরে, এটা কিন্তু ভুল। কেন কি যে কোনো মেডিসিন আপনি যেটা খাওয়াচ্ছেন তার একটা সাইড ইফেক্ট আছে। পার্টিকুলার কন্টিনিউ যদি ওই সব মেডিসিন আপনি যদি খাওয়াবেন, পেশেন্ট এমনি অ্যাবনর্মাল হয়ে যাবে, মানে ওই পেশেন্টে আদি হয়ে যাবে। অনেক রকম স্টেরয়েড ওষুধ আছে যেখানে আপনি খেতে খেতে আপনি ছাড়তে চাইছেন না। এবার যদি আপনি ছাড়তে চান তাহলে কিন্তু শরীর আরও খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রপার ট্রিটমেন্টে করুন, ন্যাচারাল ট্রিটমেন্টে, এইটাই বেনিফিট হয়, আমাদের কোনো সাইড ইফেক্ট হয় না। একদম। তবে টিভির অনুষ্ঠানে একজন পেশেন্টকে নিয়ে এতটা বিস্তারিতভাবে আলোচনা, আমার মনে হয় এটা কিন্তু প্রমাণ করে যে এই চিকিৎসকেরা চেম্বারে আরো কতটা সময় আপনাদের দিতে পারেন। এই সময় দেওয়াটা খুব দরকার, যেটা কিন্তু আজকাল আমরা অন্য কোনো চিকিৎসকদের কাছ থেকে পাচ্ছি না। তবে সময় নষ্ট করব না। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অমিত রায় বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কোথা থেকে ফোন করছেন? বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে, বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে আমার আর পেকে যাচ্ছে। বয়সটা কত আপনার? বয়স 26। 26? হ্যাঁ, আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবেই কোনো ইয়ে হয়নি। যদি আমি বলি, মানে আমার এক মানে পিস্তত দাদা, মানে চুলের সমস্যা নিয়ে এমবিতে গিয়ে মধ্যমগ্রামে। আচ্ছা আচ্ছা। সে মানে 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 তাকে যতদিন ধরে বলা হয়েছিল তার আগের থেকে মানে মোটামুটি এখন সে মানে হেয়ার ফল তো কমেই গেছে আর চুলও পাকা বন্ধ হয়ে গেছে। মানে তার এই প্রবলেমই ছিল আপনার রিলেটিভের? আচ্ছা, তার ভালো হয়ে গেছে বলে আপনি ফোনটা করলেন, নালে তো ফোন করতেন না। না, এবার আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট, তারপর ও আমাকে বললো যে এরকম দেখ কথা বলে, আমি যাবো বলে 2 দিন আগে আমাকে বলেছে। আচ্ছা, স্যারের লাইভ হচ্ছিল তাই আমি একটুখানি কথা বলে। ওকে স্যার, বলে দিচ্ছেন আপনার জন্য কি সুখবর থাকতে পারে। দেখুন, যখন আপনার ভাইয়ের যখন বা আপনার দাদার যদি সমস্যাটা যদি মিটে যেত, অবশ্যই আপনার মিটবে। আর এইটাই উদ্দেশ্য আমাদের, যেটা বারবার আমরা বলি না কি আমরা কজকে জেনে যে ট্রিটমেন্টটা করি, তো এখানেই আপনি লাভটা পাবেন। দেখুন, একটা বয়স হওয়ার পর চুল পেকে যাওয়া, এই সমস্যাটা সবারই হবেই। আমি কি বলবো, প্রাকৃতিক থেকে আপনি ডিফারেন্ট কিছু করতে পারবেন না, আর করতে গেলে আপনার বিনাশ হবে কিন্তু। তো প্রাকৃতিককে নিয়ে তো চলতে হবেই, কিন্তু আপনার আজকে 26 বছর বয়স, 26 বছর বয়সের মধ্যে যদি চুল পেকে যায় আর আপনি যদি কালার ইউজ করেন, তো এটা দুর্ভাগ্য কথা না। তো এখন আপনি যদি ট্রিটমেন্ট যদি করেন, তো আমি আপনাকে এটা বলবো না যে সাদা চুলটা আপনার কালো হয়ে যাবে। আমি তো কোনো ম্যাজিক করি না এখানে বসে বসে। হ্যাঁ, এটা আপনার হতে পারে কি আপনি ট্রিটমেন্ট যদি থাকেন তো সেই যে চুলটা রয়েছে আপনার সাদাটা, সে সাদাই থাকবে, কিন্তু নতুন করে যে চুলটা বেরোবে সেটা কিন্তু কালো বেরোবে। এবার হেয়ার ফলের যে সমস্যাটা সেটাও কিন্তু নির্মূল করা যায়। তো এর পিছনে আগে কারণটা জানতে হবে, কি এটা হচ্ছে কেন, কি কারণের জন্য হচ্ছে। আপনার কি আইজি লেভেলটা হাই আছে, টিএসএস লেভেল হাই আছে, বা আপনার পেটের সমস্যা রয়েছে,
বা আপনি কোনো রকম আয়রনের জলের জন্য চান করছেন, বা আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড ব্যবহার করছেন, তো আপনি যদি কারণকে যদি না খুঁজে বার করতে পারেন না, আপনি কিন্তু যতই মানে দেশ বিদেশ ভালো থেকে ভালো আপনি ডাক্তারকে দেখিয়ে দিন, কিছুই হবে না। রোগ ধরাটাই হচ্ছে কিন্তু মেন আসল জিনিস। একদম। আর ডাক্তারবাবু যে 5-6টা কারণ বললেন, এগুলো কিন্তু জানা কখনোই সম্ভব না পার্লারের দিদিভাইদের, বা টিভিতে দেখে বিজ্ঞাপন আপনি কোনো প্রোডাক্ট যদি কিনে আনেন, সেই প্রোডাক্টের কর্ণধারও জানবে না আপনার শারীরিক সমস্যা কি রয়েছে, বা আপনার কথা ভেবেও কিন্তু তারা এই প্রোডাক্টটি তৈরি করেনি। তাই আপনার সমস্যা বুঝে আপনার জন্য মেডিসিন দেওয়া, এটা একমাত্র পারে একজন অভিজ্ঞ চিকিৎসক। তাই চোখ বন্ধ করে কিন্তু আপনারা এখন ভরসা করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ সেন্টারকে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন, আমার মতন আমি যেরকম চিৎকার করছি ভাই বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে বলছেন, নাম আর বয়সটা বলুন। আমার বয়স 48 বছর, নাম মনিকা কুন্ডু। মনিকা কুন্ডু, কি প্রবলেম আছে? প্রবলেম দিদি আমার এই বেশি একটু হাঁটলে না হাঁটুটা ব্যথা হয়, বেশি হাঁটাহাঁটি করলে হাঁটু ব্যথা হয়। আমার মাকে নিয়ে গিয়েছিল ভাই কৃষ্ণনগর চেম্বারে। তো মা কেমন আছেন? আছে, এখন আগের থেকে ভালো আছে। মায়ের কি প্রবলেম ছিল? মার ওই হাঁটু ব্যথাই ছিল। মায়ের হাঁটু ব্যথা ছিল, মায়ের হাঁটু ব্যথা কমে গেছে তাই তো? হ্যাঁ না কমে, হ্যাঁ আগে থেকে কমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মায়ের হাঁটু ব্যথা মানতে পারছি, তুমি মেয়ে, তোমার বয়স কত? 48। হ্যাঁ 48 বয়সে হাঁটু ব্যথা। দেখুন আজকে এটাই কারণ আমাদের, শুনুন, থ্যাংক ইউ, আমাদের যে খাওয়া দাওয়া লাইফস্টাইলটা, আজকে আমরা জল কম খাই বা নানা রকম আমরা কি আছে এখন জাঙ্ক ফুড ফাস্ট ফুড উপরে ডিপেন্ড করি, যে কারণের জন্য আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব, আয়রনের অভাব, মিনারেলসের অভাব, এই কারণের জন্য কিন্তু ব্যথা হওয়ার চান্সেসটা বেশি থাকে। তো প্রথম আপনাকে যখন আপনার মায়ের যে সমস্যাটা, যখন আপনি ভালো আছেন, তো অবশ্যই আপনারও ভালো হবে, এসে একটু যোগাযোগ করা উচিত আছে। কেন কি এখানে আমরা কিছু আপনাকে রিপোর্ট করব, রিপোর্টটা আগে করান, রিপোর্টটা করে আগে এটা প্রমাণ হোক কি আপনার প্রবলেমটা কোন জায়গায় রয়েছে, তাতে আপনি সঠিক একটা রেজাল্ট পাবেন। আর এই রকম ব্যথা বুড়ি থেকে আপনি বাঁচতে পারবেন, যে কারণের জন্য আমাদের সিকেডি যে টপিক, দেখুন ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু সিকেডি জায়গায় চলে আসছে। তো এই সিকেডি সমস্যাতে যাতে আগামী দিন আমাকে ফেস না করতে হয়। মানে এই যে কিডনির সমস্যা, মানে কিডনির সমস্যার কারণটা কোথায়, কি কি কারণে আমার কিডনির সমস্যা আসতে পারে? রাইট, দেখুন আজকে কিডনি যে সমস্যাটা যদি মেন বলা হয়, তো দেখুন আমাদের দুটো কিডনি হয়, এটা সবাই জানে, লেফট কিডনি অ্যান্ড রাইট কিডনি। দুটো কিডনি দেখতে কেমন হয়? কিডনি দেখতে হয় ছাঁকুনি মতন। আজকে ওর কাজটা কি? আমরা যে জলটা খাই তাকে ফিল্টার করা, ফিল্টার করে যেগুলো দরকার আছে সেগুলো শরীর নিয়ে নেয়, বাকিগুলো কি করে পেচ্ছাপের সঙ্গে বার করে দেয়। তো এবার এই যে ছাঁকুনির যে ফুটোগুলো রয়েছে, এখানে কি হয়ে যায়, সিম্পল একটা সিস্ট হয়ে যায়, সামান্য একটা ফুসকুড়ি। এই ফুসকুড়িটা দেখুন কি হয়, যখন ফুসকুড়ি হয়েছিল আপনি দেখবেন ইউএসজি রিপোর্ট করেন, আপনার বলা যাবে কিডনিতে সিস্ট রয়েছে। এই কিডনিতে যে সিস্ট রয়েছে ডাক্তারকে ও কিছুই না, সব ঠিক আছে, সবার থাকে, ঠিক আছে ছেড়ে দিন, সবার থাকে মানে এই সিস্টটাই যখন আপনার মাল্টিপল সিস্ট হয়ে যাবে, এই কি করে ফুটোগুলোকে ব্লকেজ করে দেয়। তো আপনি কি করছিলেন, সিস্টে চিকিৎসা করলেন না, আপনার ক্রিয়েটিনিনটা বাড়ছিল, আপনি ওষুধ খেয়ে তাকে প্রেশার দিয়ে বার করে দিলেন। যখন এটা মাল্টিপল যখন সিস্ট হয়ে যাবে তাহলে কি হবে, এই যে ব্লকেজটা পুরো বন্ধ হয়ে গেল। তো ব্লকেজটা যখন এটা বন্ধ হয়ে গেল তাহলে কি হলো, এবার তো জল আর বেরোবে না, জাম হয়ে গেল। তখন কাজ কি, তখনও বলবে ডায়ালিসিস করান। তো ডায়ালিসিস করলে কি হলো, এই যে জল যে জমছে তাকে বার করে দেওয়া, কিন্তু আবার জমছে, আবার বার করুন, কতদিন টানবেন, লাস্টে আপনাকে বলে দেওয়া হবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করান, কিডনি আপনি ডোনারকে খুঁজুন, আপনাকে কিডনি চেঞ্জ করতে হবে। তো সেই অ্যামাউন্ট সবাই কিন্তু বিয়ার করতে পারে না, যদি করেও নেয় খুব মিনিমাম লোকে কিন্তু সাকসেস হয়, তাহলে ম্যাক্সিমাম লোক কিন্তু মারাই যায়। তো আপনি এত কিছু করে নেবার পর কিন্তু লাস্টে যদি রেজাল্ট জিরো পায়, তো সেই পথে আমি হাঁটবই কেন? আপনার সামান্য যে সিস্ট হয়েছিল তার যদি আমি চিকিৎসা করে নিতাম, তো এই ফেসটা আমাকে করতে হতো না। তো আমরা কি করি, আমরা ওই সিস্টে চিকিৎসা করি। আপনার যে ব্লকেজটা রয়েছে, এই ব্লকেজটা খোলার জন্যই আমরা চিকিৎসা করি। যখন আপনার যে সিস্টটা আছে, সিস্টটা যখন সরে যাবে, তো ন্যাচুরালি আপনার জলটা যে আপনি খাচ্ছেন তাকে ফিল্টার করা কাজ চালু হয়ে যাবে। তো এই সামান্য একটা জায়গাটা, ওটা আপনার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তো এটাই এনবিপি কাজ, কি আপনাকে প্রপার এইরকম বোঝালো কেন, এই জিনিসটা দেখবেন আপনাকে এখন অবধি কোনো ডাক্তার বা কোনো আপনার প্র্যাকটিসে বোঝাই না। তো এটাই কাজ হচ্ছে এনবিপি, কি প্রপার আগে আপনি রোগটা জানুন, কজটা জানুন, কেন আমার বাড়ছে, এটা যদি আমরা জেনে যাই ঠিক হয়ে যাবে। এবার কিভাবে আমাদেরকে থাকতে হবে, কোন সময় আমাদেরকে কী জিনিসটা খেতে হবে, তারা আপনাকে বলে সব কিছু খান। আরে আপনার তো কিডনি সমস্যা, আপনার তো প্রোটিন খাওয়া যাবে না, জলের মাত্রাকে কমাতে হবে,
তারা বলছে আপনি ডিম খান, তারা বলছে আপনাকে দুধ খান। তো আপনি যদি প্রোটিন যদি ইনটেক করছেন তো আপনার তো ক্রিয়েটিনিন বাড়ছে। তো প্রোটিনকে ইনটেক করতে হবে না, আপনাকে কিছু লিমিটেড খাওয়া দাওয়ার মধ্যে রাখতে হবে কিছুদিন। জলটাকে আপনাকে কম ব্যবহার করতে হবে। কেন কি যাতে আপনার কিডনির উপরে প্রেশারটা না পড়ে। কেন কিডনি এখন ওয়ার্ক করছে না, কিডনি যখন ওয়ার্ক করতে চালু করে যাবে তখন আপনি সব কিছু খান, ঠিক আছে। তো এখানে যদি আপনি কথাগুলো যদি মেনে চলেন তো আমরা প্রমাণ করে দেবো আপনাকে বিফোর ট্রিটমেন্ট আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেলটা কত ছিল আর আফটার ট্রিটমেন্ট আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেলটা কতটা আছে। একদম ঠিক কথা। বাড়িতে যদি খুব ভালো কোয়ালিটির একটা চা ছেঁকনি আপনি কেনেন তাও কত দাম পড়বে? 150-200 টাকা বোধ হয়, আমার ধারণাটা হয়তো খুব ঠিক নাও হতে পারে, কিন্তু একটা কিডনির দাম প্রায় বোধ হয় কয়েক লাখ টাকা হতে পারে, কোটি টাকা। তাহলে আমরা একটা ছাঁকনির যত্ন প্রত্যেক দিন নিই, সুন্দরভাবে সেটাকে ধুই মাজি, যাতে চা ছাঁকার সময় যাতে কোনো প্রবলেম না হয়, যেন না আটকে যায় চায়ের পাতাগুলো সেখানে। কিন্তু আমাদের কিডনির যত্ন সত্যি কি আমরা নিই? এনবিপি কিন্তু শেখায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গানকে কিভাবে যত্ন নিতে হয়। তবে তার জন্য যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। আমি আসছি চেম্বারের কথা, তবে তার আগে অনেকক্ষণ একজন ওয়েট করছেন, একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বিভিন্ন জেলা বোলপুর থেকে বলছিলাম। বোলপুর থেকে বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম মানে আমার এই মাথায় মাঝে মাঝে খুব যন্ত্রণা করে, মানে আর কি একদিন দুদিন অন্তর যন্ত্রণা করে, তখন হয়তো দুটো কিছু প্যারালাইসিস ট্যাবলেট খেলে তবে কমে। না 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 না, এরকম আপনি কোনো ট্যাবলেট খাবেন না। এই মাইগ্রেনের সমস্যা, ঠিক আছে, মাইগ্রেনের সমস্যার জন্য এরকম আপনি যদি ব্যথা বড়ি খাবেন সেই আবার কিডনি গিয়ে আপনার সমস্যাটা দাঁড়াবে। তো আপনাকে ভয় দেখাচ্ছেন, এটা বাস্তব কথা। আর মাইগ্রেনের চিকিৎসা করান, চিকিৎসা করলে যাতে আপনি কোনো রকম পেন কিলার খাওয়ার প্রয়োজন নেই, উইদাউট পেন কিলার মাইগ্রেনের সমস্যাটা নির্মূল করা যায়। আর আগামী 12 তারিখে আমাদের চেম্বার রয়েছে, 13 তারিখে আমাদের বোলপুরে চেম্বার আছে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন বোলপুরের অ্যাড্রেসটা, সেখানে যোগাযোগ করুন। আর 13 তারিখ আসার আগে অবধি আপনি কি করবেন, আপনি প্রাণায়ামটা করতে চালু করুন। লোম বিলোমটা এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিন, নিঃশ্বাসটা ভিতরে ধরে রাখুন, মনে মনে আপনি 10 গুনুন, তারপর এই নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা ছাড়ুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ুন। এই ব্যায়ামটা করতে চালু করুন। আর রোদে আপনি কিন্তু বেশি থাকবেন না, আর চেষ্টা করুন আপনি স্টুলটা যতটা ক্লিয়ার করা যায় এটা আপনি করতে চালু করুন। তারপর 13 তারিখে আমার উপরে ছেড়ে দিন, মাইগ্রেনের সমস্যা নিয়ে আপনাকে ঠিক করব। আচ্ছা, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গৌরী রানী সাপুই বলছি, গড়িয়া থেকে। গড়িয়া থেকে কি সমস্যা? আমার মেয়ের সমস্যা। মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই 30। 30? কি হলো 30-এ? ওই বাচ্চা দুবার নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আর যাদবপুর ইডিএফ সব রিপোর্ট বার করেছে, রিপোর্টে কিছু ধরা পড়েনি। আচ্ছা, তাই বল আবার আরেক জায়গায় ওই যে কি বলে বিধাননগরে। আচ্ছা, কোনো জায়গার নাম নেওয়ার দরকার নেই, মানে বারবার মিসক্যারেজের একটা প্রবলেম, কোনো ইস্যু, মানে বাচ্চা তো নেই আর, তাই তো? এখনো হয়নি? না হয়নি, 2বার মিসক্যারেজ হয়েছে। দেখুন আপনাকে বলি, মানে জেনেটিকের প্রবলেম। আচ্ছা শুনুন আপনি। হ্যাঁ দেখুন, আপনার মেয়ের মধ্যে বা আপনার জামাইয়ের মধ্যে কোনো রকম সমস্যা নেই। কেন কি ওটিতে যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু কনসিভই হতো না, ঠিক আছে। তো কনসিভের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, তারা কিন্তু ঠিকই আছে। কিন্তু কনসিভকে ধরে রাখতে পারছে, এটা মিসক্যারেজ বলা হয়, গর্ভপাত আয়ুর্বেদের মধ্যে বলা হয়। তো এর মধ্যে কি আছে কি যে ওনার গর্ভধারণটা রয়েছে ওটা কিন্তু উইক হয়ে গেছে, যে কারণের জন্য ধরে রাখতে পারছে না। তো তার আপনাকে চিকিৎসা করতে হবে, ঠিক না? আপনি এই জায়গা ওই জায়গা ঘুরলে কিছু হবে না। সমস্যাটাকে বুঝুন আগে কী আছে ওনার। কারণটা হচ্ছে কি কনসিভ হচ্ছে, কনসিভকে ধরে রাখতে পারছে না। যেটা মিসক্যারেজটা হচ্ছে এটা কেন হচ্ছে? হয়তো সেই সময় কি প্রেশার হাই হয়ে যাচ্ছে, বা হয়তো সেই সময় কি ডায়াবেটিস সুগারটা লেভেলটা হাই হয়ে যাচ্ছে, বা হয়তো ওনার গর্ভধারণটা যেটা বললাম ওনার এটা উইক হয়ে গেছে। তো তার আপনাকে চিকিৎসা করতে হবে। এই চিকিৎসা যদি করা হয় তাহলে আগামী দিন ওনার যে কনসিভটা হবে আপনি খুব শীঘ্রই কিন্তু কি বলে আপনার দিদা বলা, তাহলে আপনি দিদা হবে। তো গড়িয়ায় বাড়ি আছেন, তো গড়িয়া থেকে আমাদের সামনে চেম্বার আছে, ঠিক শিশুমঙ্গল হসপিটালে অপোজিটেই আমাদের হসপিটাল আছে, সেখানে প্রতি বৃহস্পতিবার দিন রুগী দেখা হয়। তো আপনি একটু যেই রিপোর্টগুলো করা রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে এসেই দেখা করুন, যাতে এইবার যে কনসিভটা হবে আপনি যাতে দিদা হতে পারেন। একদম। ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা হতে গিয়ে প্রবলেম হচ্ছে না, বন্ধাত্ব, তারও যেরকম ট্রিটমেন্ট রয়েছে, মিসক্যারেজ
গর্ভপাত তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ট্রিটমেন্ট রয়েছে, ক্রনিক ডিজিজ ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট রয়েছে, অপারেশন ছাড়া ভালো হওয়ার ট্রিটমেন্ট রয়েছে, সবটাই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আমরা করব, সঙ্গে থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।